খ্রিস্টতে প্রিয়জনেরা, আজ আমরা সাধারণকালের ষষ্ঠ রবিবারে রয়েছি। আজ ঈশ্বরের বাক্য চিৎকার করে কথা বলে না। আজ সে নীরবে হৃদয়ের দরজায় কড়া নাড়ে। প্রথম পাঠে সেই বেন সিরাকের গ্রন্থে আমরা শুনি এক ভয়ঙ্কর অথচ সুন্দর সত্য। ঈশ্বর আমাদের সামনে আগুন ও জল রেখে দিয়েছেন, জীবন ও মৃত্যু, মঙ্গল ও অমঙ্গল। এর অর্থ কি? এর অর্থ হলো ঈশ্বর আমাদের স্বাধীনতাকে সম্মান করেন। তিনি আমাদের জোর করে পবিত্র করেন না, আবার পাপ করতেও বাধ্য করেন না। খ্রিস্টতে প্রিয়জনেরা, আমাদের জীবন কাকতালীয় নয়। আমাদের প্রতিদিনের সিদ্ধান্তই আমাদের ভবিষ্যৎ গড়ে তোলে। তাই আজ নিজেদের জিজ্ঞেস করি, আমরা আসলে কি বেছে নিচ্ছি? জীবনের পথ, না ধীরে ধীরে মৃত্যুর পথ? আমাদের সিদ্ধান্তগুলো কি ঈশ্বরের দিকে ধাবিত করে, না শুধু স্বস্তির দিকে? সাধু পল আজ দ্বিতীয় পাঠে আমাদের এক গোপন সত্য কথা জানিয়ে দেন, আর তা হলো ঈশ্বর এমন এক জ্ঞান প্রস্তুত করেছেন যা যুগের শুরু থেকেই আমাদের মহিমার জন্য নির্ধারিত। এই জ্ঞান দুনিয়ার জ্ঞান নয়, এটি ক্ষমতার, হিসাবের বা আত্মরক্ষার জ্ঞান নয়। এটি ক্রুশের জ্ঞান, যেখানে হারানোর মাঝেই আসল জয় লুকিয়ে থাকে। কিন্তু সাধু পল বলেন, এই জ্ঞান চিনতে না পারার কারণেই মানুষ খ্রিস্টকে ক্রুশে বিদ্ধ করেছিল। তাই আজ প্রশ্ন থেকে যায় আমাদের জন্য, আমরা কি সত্যিই ঈশ্বরের জ্ঞান খুঁজছি, নাকি শুধু সেই জ্ঞান যা আমাদের ক্ষণিকের মোহে ধাবিত করে? আজ যিশু আমাদের সামনে দাঁড়িয়ে বলেন, তোমরা যা শুনছ তা সত্য, কিন্তু আমি তোমাদের আরো গভীরে নিয়ে যাচ্ছি। যিশুর বাহ্যিক কাজের সীমা ভেঙে আমাদের হৃদয়ের ভেতরে প্রবেশ করেন। খ্রিস্টতে প্রিয়জনেরা, হত্যা শুধু হাতেই হয় না, তার রাগেই জন্ম নেয়। ব্যভিচার শুধু শরীরে ঘটে না, তা লালসায় শুরু হয়। মিথ্যা শুধু কথায় নয়, তা দৃঢ়চারিতায় বেড়ে ওঠে। খ্রিস্টতে প্রিয়জনেরা, তাই আজ আমাদের জন্য প্রশ্ন থেকে যায়, আমি কাকে রাগ দিয়ে আঘাত করছি? আমার চোখ কোন পাপের দিকে বারবার ফিরে যাচ্ছে? আমার হ্যাঁ কি সত্যিই হ্যাঁ, না সুবিধা মতো বদলে যায়? যিশু আরও বলেন, বেদিতে দান দেওয়ার আগেও যদি মনে পড়ে কারো সঙ্গে সম্পর্ক ভেঙে আছে, তাহলে আগে মিলনের পথে যাও। এর মানে কি? ঈশ্বর এমন প্রার্থনা চান না যার হৃদয়ে ক্ষমাহীনতা লুকিয়ে থাকে। তাই আজ নিজেকে প্রশ্ন করি, আমি কাকে ক্ষমা করতে পারছি না? কার কাছে ক্ষমা চাইতে আমার অহংকার বাধা হয়ে দাঁড়াচ্ছে? আমি কি প্রার্থনায় আসি কিন্তু হৃদয় বন্ধ রেখেই? আর তখন যিশু সবচেয়ে কঠিন কথা শোনা যায়, যদি তোমার চোখ বা হাত তোমাকে পাপে টানে, তবে তা ছেড়ে দাও। খ্রিস্টতে প্রিয়জনেরা, এটি ভয়ের ভাষা নয়, এটি মুক্তির জন্য জরুরি সতর্কতা আমাদের জন্য। আমাদের জীবনে এমন কি আছে যা আমরা জানি ক্ষতিকর, তবু আঁকড়ে ধরে থাকি? তাই প্রশ্ন করি, আমার সেই চোখ কি? আমার সেই হাত কি? কোন অভ্যাস, কোন সম্পর্ক, কোন গোপনতা যা আমাকে ঈশ্বর থেকে দূরে নিয়ে যাচ্ছে?
খ্রিস্টতে প্রিয়জনেরা, এই বাক্যগুলো আমাদের নিরাশ করার জন্য নয়, এগুলো আমাদের জাগিয়ে তোলার জন্য। এই বাক্যগুলো আমাদের নিরাশ করার জন্য নয়। ঈশ্বর কাউকেই পাপ করতে আদেশ দেন না, কিন্তু তিনি সবাইকেই পবিত্রতার পথে ডাকেন। পবিত্রতা মানে নিখুঁত হওয়া নয় খ্রিস্টতে প্রিয়জনেরা। পবিত্রতা মানে প্রতিদিন আবার জীবনের পথ বেছে নেওয়ার সাহস। তাই আজকে প্রার্থনা করব, পবিত্র আত্মা আজ আমাদের হৃদয় অনুসন্ধান করুক, আমাদের সকল ক্ষত সারিয়ে তুলুন, মিথ্যার জাল থেকে আমাদের বেরিয়ে নিয়ে আসুক এবং আমাদের হৃদয় পাথরের মতো নয়, বরং জীবনের বিধান লিখে দিন। আমেন।